নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি ধনিয়া চিকেন রেসিপি করে দেখাবো। তা চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। তো আমি মাঠে এসেছি, জমিতে ধনেপাতা লাগানো আছে, সেখান থেকে ধনেপাতা তুলে নেব। এই যে ধনেপাতা, আর একদম ঝাড় হয়ে হয়েছে। আমাদের ধনেপাতা গন্ধটা খুবই ভালো লাগে। এই রান্নার জন্য পেঁয়াজ লাগবে, তা জমিতে পেঁয়াজ লাগানো আছে, পেঁয়াজও তুলে নেব। এই পেঁয়াজগুলো এখনও মোটা হবে। চলে যাব রান্নাঘরে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখানে 1 কেজি পোলট্রি মাংস নিয়েছি। মাংসের মধ্যে দেব নুন, অল্প একটু হলুদ গুঁড়ো বেশি দিলে হবে না, আর দেবো পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নেব। চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ধনে পাতাগুলো বেছে নেব, আর এই নরম নরম পাতাগুলো নেব, এই শক্ত ডালটা দেব না। এবার একে একে মশলা বেটে নেব। তো আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব। প্রথমে আদা রসুন বেটে নেব। এই রান্নাটা যদি গুঁড়ো মশলা দিয়ে করা হয় না, তাহলে ধনে পাতার কালারটা থাকবে না, সেই জন্য বাটা মশলা দিয়ে করে নিতে হবে। এখানে নিয়েছি গোটা ধনে, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, আর ধনেটা একটু বেশি করে নিতে হবে। বাকি মশলা পরে বেটে নেবে, বা রান্নাটা শুরু করে দেব। কড়াই দেবো সাদা তেল। তো আজকে রান্নাটা সাদা তেলেই করব। তেলে দেবো 5 ফোড়ন, গোটা গরম মশলা। এবার দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এর থেকে বেশি ভাজবো না। এবার মাংস দিয়ে দেবো। মাংসে নুন দেওয়া আছে, আর একটু নুন দেবো। এবার দেবো আদা রসুন বাটা। বাকি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। হালকা আছে মাংসটা কষিয়ে নেব। জল দেবো না, এভাবেই কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো।
বাকি মশলাগুলো বেটে নেব। এখানে নিয়েছি চার মগজ আর কাজু বাদাম, চাপাটা খুলে নেড়ে দেবো। এইভাবে চাপা দেওয়া মাংসটা কষিয়ে নেব। এবার ধনেপাতা বেটে নেব। মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে, জলটা সব মেরে নেব। সিল ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো বাটা চার মগজ আর কাজু বাদাম। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। রান্না প্রায় হয়ে গেছে। এবার দেবো ধনেপাতা বাটা, অল্প একটু চিনি, ধনেপাতা দিয়ে আবার বেশি রান্না করব না, দু একবার ফুটে নিলেই হয়ে যাবে। এই যে কি সুন্দর রং হয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। দারুণ খেতে হয়েছে, একদম একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। মাংসগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ খেতে হয়েছে, বলে বোঝানো যাবে না। এই গ্রেভিটা খুব সুন্দর লাগছে। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।